কোরআনে কারীম আল্লাহ রাতে ফরমাইছেন হামিম ওয়াল কিতাবুল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ রাতে ফরমাইরা পাক কালাম কোরআনে কারীমের কসম, প্রকাশ্য কিতাব কোরআনে কারীমের কসম যে এই কোরআন যে আল্লাহ কোরআনের কসম করিয়া কইতে আল্লাহ কোরআন শরীফ নাযিল করছি বরাতের রায়, বরকতের রায়। মুফাসসিরিনে কেরাম দুই ভাগে বিভক্ত। বেশিরভাগ মুফাসসিরিনে তাফসীর আনছেন কোরআন শরীফ নাযিল হইছে লাইলাতুল কদর, আর লাইলাতুল মুবারক দিয়া কদরের রাত মুরাদ লইছেন। কিছু সংখ্যক মুফাসসিরিনে তাদের তাফসীরের ভিন্ন হাদিসের মাথা আলোচনা করতে গিয়া লাইলাতুল মুবারাকা দিয়া লাইলাতুল বরাত ঘোষণা ফরমাইছেন। তাই আমরা লাইলাতুল বরাত ও লাইলাতুল কদর দুই রাত বলা। লাইলাতুল কদর প্রকাশ্য আয়াতে কোরআনের দ্বারা প্রমাণিত। সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরের আলোচনা বিস্তারিত আল্লাহ যাতে আনছেন। আর লাইলাতুল মুবারক বা লাইলাতুল বরাতের আলোচনা আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন আমরা কি ইশারাতান সূরা বুখারীর পহেলা আয়াতের মধ্যে বাজ মুফাসসিরিনের মতকে প্রকাশ ফরমাইছেন। তবে হাদিসে মাশহুর দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা লাইলাতুল বরাত বা লাইলাতুল মুবারক ওয়া তার নবী আমরা কি বলেন তো বড় ফজিলত করাই। যে রাতটা কোন রাত না শাবান চাঁদের 14 নম্বর দিন যাওয়ার বাদে যে রাতে ওয়া পুর নাম লাইলাতুল বরাত। নবীজি ফরমাইছেন ইন্নাল্লাহ ইয়াকুদু আদবি ওয়া কাফি লাইলাতুল নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল ফরমাইরা হাদিসে কুদসি ইন্নাল্লাহ ইয়াকুদু আকদিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। মানুষের তকদিরের ভাগ্য ফয়সালা আল্লাহ লাইলাতুল বরাতে করেন। অর্থাৎ সব্বরাতের রায় আল্লাহ মানুষের তকদির আগামী 1 বছর বাঁচত না মরত, রুজি করতো না বেরোজগার হইত, বেমার হইতো না ভালো হইত, ছেলে হইতো না মেয়ে হইত, ইজ্জত হইতো না বেইজ্জত হইত। ও আগামী 1 বছরের কার্যবলী লাইলাতুল বরাত আল্লাহ যাতে বন্দার নির্ধারণ করব। ওটার লাগে আমরা সুন্নি আকাইদের মানুষ যারা লাইলাতুল বরাত আপনার বেশি হুজাত তাকিয়া নামাজ পড়িয়া তাসবিহ পড়িয়া তিলাওয়াত করিয়া তওবা করিয়া আল্লাহর কাছে খানবি বেশি বেশি যে আল্লাহ আজ রাত যখন আমার তকদির খান ঠিক করবায় 1 বছর লাগি আমার তকদির খান হইলা ইমানের কুবত দিও, ইবাদতের মাঝে মজা লাগাই দিও, গুনাহ থেকে বাঁচার আমার সুযোগ দিও, বাঁচার সুযোগ দিও, নেকি করবার তৌফিক দিও। আয় আল্লাহ আজ রাত যখন আমার তকদির তুমি নির্ধারণ করবায় আমার তকদিরের মাঝে যত ভালাই আছে তা লিখিও, আর যত বুড়াই আছে আমি ফানা ছিয়া তুমি বুড়াইয়ার তাকে আমার মাফ দিও। আগামী বছর আল্লাহ আমার তকদিরে যদি কোনো মুসিবত থাকে তোমার রহমত দিয়ে দমন করিও, যদি কোনো নিয়ামত থাকে তোমার দোয়া দিয়ে আমার শীঘ্রই দান করিও। ওটা আমরা লাইলাতুল বরাত দোয়া করি। আরে ভাই দোয়া তকদির বদলে সময় বালা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন লা ইয়ারুদ্দুল কযা ইল্লা দুআ। কোন জিনিসের তকদির বদলাইতে পারে না, দমেও বদলায় না, জলেও বদলায় না, ইজ্জতেও বদলায় না, ভাগ্যের হালত দোয়া বদলাই নিতে পারে। দোয়ায় আমরা তকদির ভাগ্য বদলাই নিতে পারি, অন্য কোনো জিনিসে বদলায় না। ও তার লাগে আমরা লাইলাতুল বরাত ইবাদত করি। নামাজ পড়লাম এশা, পড়লাম লাইলাতুল বরাতের নামাজ, 12 রাকাত নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, সূরাতুত তাসবিহ নামাজ করলাম, জাবান তিলাওয়াত নীরব লিকুর সময় আল্লাহর কাছে খান দিলাম। আল্লাহ লাইলাতুল বরাতের ওসিলায়, এই ভাগ্য রাত্রির ওসিলায়, এই মুক্তির রাত্রির ওসিলায়, আল্লাহ বরকত রহমতের রাত্রির ওসিলায়, আমার জিকির হিকির দোয়া তওবার ওসিলায় আমার জীবনে যা বুড়াই আছে মাফ করো। আর আগামী 1 বছরের লাগে আমার তকদিরে যা ভালাই আছে তা লেখো, আর যা বুড়াই আছে তার থেকে আমার হেফাজত করো। সুযোগ মিলছে না না এই রাত লাইলাতুল বরাত আজ থেকে মাত্র 18 রাত বাদে, আজ থেকে হিসাব করলে 18 রাত বাদে যে রাত আর
সেই রাতগুলোর নাম লাইলাতুল বরাত। যে রাতগুলো ইবাদত আপনার হাজার হাজার গুণে উন্নত করে ইবাদতটাকে আল্লাহর কাছে পছন্দিদা। যে রাত নবীজি আল্লাহর কি বলে জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা মুর্তজা নওয়ার জিয়ারতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবীজি আমরা 10 জন বিবি আমরার কাছে আল্লাহ রাসূল বাড়ি হিসাবে রাইতে রাইতে থাকতা, বাড়ি হিসাবে আমরার ঘরে থাকতা। একদিন রাত আমার ঘরে থাকার বাড়ি থাকছিল। ওর রাত্রির সময় আমার ঘুম সারিয়ে দেখি নবীজি আমার খান্দাত নাই। আমি তালাশ করা আরম্ভ করলাম, খানো গেলাম, সব বিবিগুলোর রুমো খান লাগাইলাম, কোনো আওয়াজ নাই। আটি আটি আমি জান্নাতুল বাকিয়ার মধ্যে গেলাম। গিয়া পাই নবীজি আমার জিয়ারত করিয়া আমার বুকের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করিয়া। নবীজির দোয়া শেষ হইল, আমি আই গেছি বেরোনো। নবীজি পিছনে পিছনে ঘুরে আইলা ফরমাইলা, ও আয়েশা তুমি আমার পিছনে পিছনে জান্নাতুল বাকিয়ার মধ্যে গেছো, তোমার মনের গুমান যে নবীজি তোমার হকের মাঝে বেইনসাফি করবা। অন্য বিবির রুম তালাশ করছে, খুঁড়িয়া জান্নাতুল বাকিয়া গেছো, তোমার মনোভাব যে মনে করো নবীজি আর কোন রুমে হামাই গেছেন গিয়া। হালাকি আল্লাহ রাসূলের মাঝে বেইনসাফি নাই। আয়েশা জানো আজ কোন রাত? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ রাসূলের বালা জানেন। নবীজি ফরমাইলেন আজকে লাইলাতুল বরাতের রাত। যে রাত আল্লাহ যত বনু কল বনু নজির গোত্রের বংশের যত বকরি হল আছেন, এই বকরি ওর গায়ের পশম অনুপাতে আমার গুনাহগার উম্মতকে আজকে আল্লাহ মাফ করে দিবা। এজন্য আমি আমার উম্মতের মাগফিরাত চাওয়ার লাগে জান্নাতুল বাকিয়ার মধ্যে বানমের কবর সামনে নিয়া আমার উম্মতের মাগফিরাত চাওয়া তসমান কেন নাই তার বরকত রহমতের। আমরা যখন লাইলাতুল বরাতায় লাইলাতুল বরাত এশা নামাজ পড়ার বাদে লাইলাতুল বরাতের নামাজ পড়িয়া কিছু তিলাওয়াত করিয়া তওবা করিয়া আমরা মজার খানার খান্দা পড়তে গানের কবর খান্দা যাইনি না। না কিছু মানুষ আছেন যাই না, যাইতে আইরাত বড় বরকত। স্বয়ং নবীজি জান্নাতুল বাকিয়ার মধ্যে আমার জিয়ারত কিছুই আমরা যাইতাম। যদি বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে খাড়া হওয়ার মতো সুযোগ থাকে, মা বাবার কবরের পাশে খাড়া হইয়া মনের মাঝে মা বাবার সুরত খান হইয়া নিয়া কবরের পাশে খাড়া হইয়া মা বাবার চেহারাটা নিজের মনের মধ্যে আনিয়া তিলাওয়াত ইস্তেগফার করিয়া আল্লাহর কাছে তাদের মাগফিরাতের খান আল্লাহর খান দিতা। বরাত কবরের রাত যদি মা বাবার কবরের পাশে সে করে আমি সারিয়া খান দিতে পারো, রহমত মাগফিরাতের রাত কু বদৌলতে আল্লাহ তোমার ওসিলা তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিব। কজন যায় আমরা মা বাবার কবরের পাশে? মসজিদ থেকে জিয়ারত, মসজিদ থেকে আগলা তাকে মসজিদ থেকে জিয়ারত করলে জিয়ারত হইতো না, দূরে হইব। জিয়ারত সামনা সামনি মজারখানাত গিয়া কবর সামনে লইয়া ওটার নাম জিয়ারত। দুয়া যে সালাম তাকে জিয়ারত মজারখানা তুলে করা লাগে। ইমাম সাহেব এশার নামাজের সালাম দিলে বরাতের রাত আমরা বাড়িলাম, ইমামও বাড়িলাম। একজনে ডাক দিল, ইমাম সাহেব দোয়া করলে জিয়ারত করলে কম, এখানে জিয়ারত নেই, কিন্তু জিয়ারত হয় না। মসজিদটা কি? হ্যাঁ, মসজিদের সামনে যদি মোজারখানা হয়, মসজিদ কম্পাউন্ডে লাগাইয়া মসজিদ বাউন্ডারি লাগাইয়া যদি মোজারখানা হয় তে জিয়ারত হইব। সব মসজিদে লাগাইয়া মোজারখানা নেই না, কিছু দূরে দূরে আছে। জিয়ারত হইল আপনার সামনাসামনি দেখা দেখি, ওটার নাম জিয়ারত। বরাত কবরে আমরা সর্বাবস্থায় চেষ্টা করতাম মুর্দার কবর পাশে গিয়া জিয়ারত করবার লাগিয়া। এবার দিন মাঝে সম্মানী দিন, যেমন আপনার আরফার দিন রাইতের মাঝে সম্মানী রাইত ইসলাম আমরা কি কম সময়ে বেশি চাওয়া লাইলাতুল কদরের রাইত ঠিক হইয়া তাহলে আপনার কি কম সময়ে বেশি সব লাইলাতুল বরাতের রাইত। সব রাইতে আমার যে উদ্দেশ্য আধা ঘন্টা গেছে বাংলা বেলায় জায়গা তাওয়া পৌঁছা সম্ভব না। আল্লাহর বন্দেগান আমি যে আয়াত পড়িছিলাম আপনারা সামনে আল্লাহর হাবিবের মেরাজের রাইতটুকু দেখাইবার লাগি ইসলাম কম সময়ে সওয়াব বেশি দেখাইবার লাগি আরফা দেখাইছি। 80-90 বছর গুণা হজ উপলক্ষে ইমানের টাকা ঠিক থাকলে ময়দানে আরফা উকুফ করলে
জীবনের গুণা আল্লাহ মাফ করে দিয়ে সময় কেমন মুহূর্ত সময় আর 8 দিনের মুহূর্ত সময় ও পুরা সময় আল্লাহ জীবনের গুণা মাফ করে যদি আমি প্রকৃত মুমিন একই এতটাতে ময়দানে আল্লাহ উকুফ করি। আমরা যারা টাকা পয়সা আছে ওসিয়ত আছে ইনশাআল্লাহ হজের মতো হজে গেলেই টাইম পড়বায়, হজে গেলেই জায়গা হইবায়। আর কম সময়ে খালিস দিলে তওবা করলে গুনাহ তাই মাফ হইবায়। গতকে উমরাটা কি 1000 কোটি গুণ ভালো তার হজ ওসিয়ত থাকলে যাইতে হয়। যারা রিবনার ওসিয়ত নাই তার লাগে আল্লাহ লাইলাতুল কদর দেখাইছিলাম আপনার সামনে দিনের টাইমে রোজা আর রাত্রে আপনার কি বলে তারাবির নামাজ, এর বাদে লোকে কি বলতে আপনার তারাবির নামাজ পড়ার বাদে কিছু তিলাওয়াতের বাদে তওবা, এর বাদে তাহাজ্জুদ। যদি লাস্ট রমজান মাস কাটাইতাম পারি পুরা রমজানের ভিতরে রাত লাইলাতুল কদর আছে, এক রাতে 83 বছর 4 মাসের সমান সওয়াব নামায় আমল উঠবো। জীবনটা হলো এখন মাত্র থাকলো মুসলমান একগুলো মানুষে তারাবির নামাজ ঘুমাইবার চেষ্টা করে, তো আমরা জানিনি আজকাল ফেসবুকের যুগ, মোবাইল ইন্টারনেটের যুগ। একগুলো মানুষ আমরা মুসলমানের মাঝে আছে যারা তারাবির নামাজ ঘুমানোর চেষ্টা করে। আচ্ছা নফল বা সুন্নত নামাজ বেশ পড়লে সওয়াব হইব না গুনাহ হইব? দলিল আমরা আমি তেমন নফল নামাজ পড়লে সওয়াব, না পড়লে আযাব হবে। সুন্নত নামাজ যেমন আসলে সুন্নত পড়লে সওয়াব, না পড়লে তো মারাত্মক গুনাহ নয়। এশার পড়লে কুরসাইলে হাত সুন্নত পড়লে সওয়াব, যদি একজনে কোনো কারণবশত পড়তে পারে না এমন গুনাহ নয়। আচ্ছা তারাবির নামাজ পড়া তো জরুরি করতাম, যদি 20 টাকা তো 30 টাকা পড়লে গুনাহ হইব। দলিল আপনারা কোরআন শরীফ 1 খতম করতাম আসলাম 30 খতম করছে গুনাহ হইছে মাত্র। কোরআন করতাম আছে খতমে খান করলাম 30 খান, 30 বার খতম করলাম, গুনাহ হইব না সওয়াব হইব? সওয়াব। ঠিক তদ্রুপ তারাবির নামাজ পড়তাম আছে 20 টাকা পড়লাম 32 টাকা, আর তোমরা বাড়াইয়া পড়লাম, গুনাহ হইব না সওয়াব হইব? আল্লাহরে ডাকিলে ইবাদত করলে নফল ইবাদত করলে সওয়াব হয়, আত্মার হালত ভালো হয়, রুর হালত ভালো হয়, দেহের হালত ভালো হয়, ইমানি হালত ভালো হয়। যেগুনতে তারাবির নামাজ ঘুমাইতে চাইতে ওগুন বালা না, যারা তারাবির নামাজ জাগাত রাখিয়া 20 টাকা পড়তেছে তোরা বালা। দলিল আপনারা গেছে আমি না বাবা। কাপড়ের মাঝে রুম যদি উঠে আর রুম কোনটায় কোনটায় বানাই দেয় কাপড়ের যে ফেরফেরা, কয়দিন বাদে এই কাপড় আমরা রাস্তাও যে হেরে রয়েছি, হেরেরা টান দিলে ফারি যায়, টান দিলে ফারি যায়। ওটার লাগি যেগুনতে ইসলাম থাকি আল্লাহর কি মুসলমানের কাছ থাকি নফল ইবাদতের গুরুত্ব কমাইতে চাইত্রা, সংখ্যা কমাইতে চাইত্রা, এগুনতে ইসলামের ধ্বংস করার পর আল্লাহ তাআলা ফরমাইত্রা যদি কোনো গিয়ে তারাবির নামাজ 20 টাকা 8 টাকা নবীজি পড়ছেন না, সাহাবায়ে কেরামে পড়ছেন না, আপনি লগে লগে ঘুরাইয়া তার লগে দলিল নিয়ে খান। আরে ভাই নফল ইবাদত সুন্নত ইবাদত বেশ করলে সওয়াব, কম করলে আপনার ইয়ে নাই, বেশ করার সওয়াব, যে কামের সওয়াব আছে তুমি ক্ষমাইবার কথা কষ্ট না। আমি করলে তোর অসুবিধা কিতা? আমি করলে তোর অসুবিধা কিতা? যাও এর মাছ শেষ। এবার লাইলাতুল বরাত একগুলো মানুষে লাইলাতুল বরাত মানে না। লাইলাতুল বরাত কই কোরআনও নাই, হাদিসও নাই, ও বেয়ানটা যখন তোর লাই খোয়া দরকার। লাইলাতুল বরাত কিন্তু ফার্সি শব্দ রে, ও বেয়াকুফ বরাত শব্দ, লাইলাতুল বরাত কিন্তু ফার্সি, ফার্সি শব্দ। আরবি কালাম কোরআন শরীফ আরবি কিলা আগে আগে আইছে কোরআন শরীফের লাইলাতুল শব্দ আছে, বরাত শব্দ আছে। যেমন সূরা তওবা হলো বারাতুল কই আরম্ভ হইছে, বারাতুল কই আরম্ভ হইছে। আর লাইলা কই আমার কোরআনে কইব একবার না বারবার আইছে। যেমন সূরা দুখানের মধ্যে কইলা আইছে কিতাবুল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলা আইছে। ঠিক তদ্রুপ তার লগে আল্লাহ যাতে পাক কালাম কোরআনে কইমের মধ্যে বলেছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল শব্দ আইছে, আগলা আগলা আছে। ডাইরেক্ট লাইলাতুল বরাত কোরআনে করিমের মধ্যে নাই। লাইলাতুল বরাত ইগুয়া তার লগে আমার শবে বরাত, ইকে দেবেশ শবে বরাত নাই। সব ফার্সি, বরাত তো ফার্সি। শবে বরাত কোরআন শরীফে কিনা
ওখান দেখা লাগবে কোরআনের ভাষায় সভ্যরাত কোন রাত্রে হয়েছে বলে লাইলাতুল মুবারাকা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা লাইলাতুল মুবারক ওগুলো হয়েছে বাজ মুফাসসিরিন কইছে লাইলাতুল মুবারক এর অর্থ হলো লাইলাতুল বরাত বা শবে বরাত এখন সভ্যরাত কোরআন শরীফে নাই করতে পারে না হে মুসলমান ভিন্ন ভিন্ন হাদিস দ্বারা লাইলাতুল বরাত বা সভ্যরাত প্রমাণিত আছে আমি কইলাম প্রমাণিত তো হোক কিবা না তা হোক যে কোনো এক রাত যদি আমরা ইবাদত করি নামাজ পড়ি তাসবিহ করি তিলাওয়াত করি তওবা করি বালা খামলা বাদ খাম তওবা করা বালা না বাদ নফল নামাজ পড়া বালা না বাদ জিকির করা তিলাওয়াত করা বালা না বাদ আমি বালা কাম করতে তাও অসুবিধা হয় কিতা ওই যেমন বাড়িছে যখন ইখতিলাফ করেন সভ্যরাত নাই সভ্যরাত আর একটা কিতা খালি বাইশ বাইশ দিন বাড়ি হয়ে যাব আমার বালা কাম করলে তার সুন্দর কিতা ইসলাম নষ্ট করবে না কিন্তু ওরা মুসলমান লোক করা দরকার সভ্যরাতের রাইতে হয়েছে ইফতারের আরেকটা কই আমরা সভ্যরাত আর ইন্ডিয়ানের খালি পূজা বলি একটা বুঝছো নি আমরা সভ্যরাতে আর ইন্দু বলে খালি পূজা একটা ইন্ডিয়ার খালি পূজা বোম মারেন বাতি জ্বালাই তার দলিল হলো মুসলমান হলো আল্লাহ এক সভ্যরাতের রায় এগুলো বাতি লাই তুই গাতে দূর যায় আমার জ্বালালায় এদিকে সেদিকে চতুর্দিকে খালি মোমবাতি জ্বালাই ওই জ্বালানি ইসলাম নাই ওরা সভ্যরা তৈরি করি তুমি তোমার বাড়িতে নিয়া এই যে 100-200 বাতি জ্বালারায় কোন জরুরতে কিতাব লাগে জ্বালারায় ইসলাম নাই এটা বেহুদা গাটো 9টা আপনার জানালা 3টা দরজা 5টা দাড়ি 9টা কলা গাছের তলে 2টা আম গাছের তলে 5টা ওই যে বাতি জ্বালাইছো ইসলাম হচ্ছে না তিলাওয়াতের লাগি চলাফেরার সুবিধার লাগি ওজোর ঘাটে যাওয়ার লাগি কারেন্ট বিদ্যুতের ব্যবস্থা থাকে না জায়গাটা পরিষ্কার রাখার লাগে জরুরত পরিমাণ বাতি জ্বালানি যায় কোনো অসুবিধা নাই আগে যে আওয়াজ আছে বাতির রাত করিয়া বান্ডিল বান্ডিল বাতি জ্বালাইতা এটা ইসলাম না ইসলাম নাই ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি আদুওয়ান মুবিনা যারা ইসরাফ করে এরা শয়তানের বন্ধু আর শয়তানের কারণে আল্লাহ যাতে কি ফরমাইয়া ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি আদুওয়ান মুবিনা শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমনের অনুসরণ করবার লাগে আপনি বেশি বেশি ইসরাফ করতে হয় এটা কোনো অবস্থা না হ্যাঁ মুসলমানের সভ্যরাত আর হিন্দুর খালি পূজা তারা করে ব্যক্তির পূজা আর আমরা করি আমরা আল্লাহ নিরাকার পাক পরওয়ারদিগার যেন হামেশা আছেন হামেশা তারবার জান ছাড়া কেউ নাই তিনি ইবাদত আমরা করি যার কারণে লাইলাতুল বরাত আর আমার খালি পূজার কোনো মিল করিবে না ইমান নষ্ট হইব যেমনতে সভ্যরাত আপনার কিছু মানুষে সিন্নি করুন কিছু মানে সিন্নি করুন সভ্যরাত মুর্দিবানের ইসলামের সব হিসাবে নিজের দায়িত্বমূল্য পুরা হওয়ার আশা হিসাবে এখন আপনার জায়গায় জায়গায় আপনার এলাকাত নাও জায়গায় একটা সভ্যরাতের রাত মাইক লাগাই আমাদের আওয়াজ করে বুঝায় সভ্যরাত উপলক্ষে সিন্নি করা যায় নাই সভ্যরাত উপলক্ষে বাতি জ্বালানো যায় নাই সভ্যরাত খাওয়া যায় নাই সভ্যরাত উপলক্ষে রাত জাগ্রত থাকা যায় নাই ও আমার খালি গুছা উঠে এটা ইসলাম ধ্বংস করার হালত নেই ওবা প্রয়োজনীয় মোমবাতি জ্বালানো যায় সিন্নি শোভা বেড়াতে হোক আর শোভা কতরে হোক আস্তা বছর সিন্নি করা যায় তোমার যদি মানা তাকে করতে পারবাই যদি মানা তাকে না মরতে পারবার ইসলামে সব করতে চাও তাহলে সিন্নি পারবাই তোমার মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার লাগে সিন্নি করতে পারবাই সিন্নি আর একটা না যায় কি মাছ লাগানো হইল সিন্নি করা না যায় হইল কেন প্রত্যেকদিন সিন্নি করা যায় যদি তো নাই পারো ডেইলি সিন্নি করিয়া পাড়া প্রতিবেশী ফকির মিসকিন তো নাই মানে যদি খাওয়ার সব হইব গুলার কোনো মাতো নাই ইটা কি গুণ খাতে পারবে না আমরা খালি সাকিয়া করে মানতে চাই খালি ঘুমাইতে চাই হে মুসলমান আল্লাহর বন্দেগান মাইক লাগাইয়া দেখা আওয়াজ করেন সভ্যরাতের রাত 1000 টাকা বলে 70,000 টাকা গুণ হইব এগুলো বলে ঘুমাইবার লাগে এসব বলে ঘুমাই দিতে ফজরের তো নামাজ হইতায় ও তার ওয়াজ করে
যদি ওরা কোনোখানে কোনো মোল্লায় ওয়াজ করে খানে দিলে আমরা কাছে লইয়া আইও বুঝাইয়া দেব নফল ইবাদত যে কোনো টাইম যে কোনো সময় করা যায় রাইতো করা যায় দিনও করা যায় প্রত্যেক দিন প্রত্যেক রায় হামেশা হামেশা নফল ইবাদত করা যায় নফল ইবাদতের নির্ধারিত কোনো সময় রুটিন টাইম নাই আচ্ছা যাক আর শিশু ভাই কিছু টাইম সম্ভবত আমিও আর গোলা বান্ধা ভাবে ইসলাম বানিতাম চাইলেন না আমার উদ্দেশ্য দুইটা মাত মাতিলাই শুক্র সারা সারি দিই আয়াত করে ইসলাম আপনারা সামনে মেয়েরাজ উপলক্ষ আগামী কাল যে রায়তার রায়কুর নাম লাইলাতুল মেরাজ নবীজি রায়ত আল্লাহর আরশ নরম কলমা আরশ কুরসি কাবা কাউসারি আওয়াজনা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহূর্ত সময় ভ্রমণ করছেন 8 দেশ 7 বছর গেছেন দেশটি হলো শুকর আল্লাহ দুজকি হলো দুঃখর আল্লাহ আল্লাহর হাবিবের সব কিছু দেখিয়া উম্মতের জন্য আল্লাহর পক্ষ তুলবা নামাজ লইয়া আইছেন ও রাতকুল নাম হইয়া তাহলে লাইলাতুল মেরাজ আগামী কাল গায় যদি কোনো মানুষের মেরাজ উপলক্ষে রোজা রাখে রোজা নবীজির মেরাজের সফর উপলক্ষে রোজা রাখে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন রোজার মধ্যে বড় খয়র বরকত দান ফরমায়েন ঈমানের মাঝে কুওয়াত আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন সুরা গুনাহকে বসে মিটাই দিলেন যদি কোনো মানুষই লাইলাতুল মেরাজের বাদর রাইতে তার বাদর দিন 27 নম্বর দিন রজব সালের 27 নম্বর দিন কোনো মানুষই নবীজির মেরাজ উপলক্ষে আপনার রোজা রাখে এক রোজায় পাক পরওয়ারদিগার আলামিন জীবনের সগীরা গুনাহে মাফ করে দিন তাই কোন সময় বেশ সওয়াব মিলে আগামীকাল লাইলাতুল মেরাজের রাত যত বেশি বাড়েন তিলাওয়াতে কালাম নামাজ পড়িয়া তওবা করিয়া বেশি বেশি আপনার নবীজির উপরে দরুদ শরীফ ভেজা আর বাদের দিনটা চেষ্টা করতে পারেন তো রোজা রাখা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শাহী দরবারে আকুলভাবে আবেদন করছি আল্লাহ আপনার আর আমারে প্রত্যেকের ঈমান ও কুওয়াত দেখুয়া নবীর প্রতি মহব্বত দিলে বাড়ানো দেখুয়া দুনিয়ায় কেন টাকার জায়গা নাই দুনিয়াত কেউ রয়েছেন আমরা রইতাম না এই দুনিয়ার বাইরে আপনি দেখি কোনো সময় যখন সমস্যা পড়ায় মাও আপনার নাই বাপও আপনার নাই ভাই বোন তো আপনার হওয়ার কোথাও নাই তোরা মুশকিলে পড়বা দেখি আওলাদও আপনার নাই যত সময় শরীরের তোলাই আছে জেব করি আছে হুশবুক ঠিক আছে শরীরের তোলাই আছে রোজগারের ব্যবস্থা আছে মা বাবার কাছে আপন থাকবে ভাই বোনের কাছে আপন থাকবে তারা যদি খাওয়াইতে পারো আর তারা খাওয়ানো করে যাও তোমার কাছে তুমি আর তার কাছে আপন নাই যে দুনিয়াত খেয়েও আমার আপন নাই এই দুনিয়াত বেকার সময়টা নষ্ট না করিয়া যে আমরা আপন যাই আমার মরণে হাসরে কবরে আমরা খানবেন খান দিবা আর যে তার দয়া দিয়ে আমরা মাফ করে দিব সেই আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতভাবে স্মরণ করিয়া যতভাবে মহব্বত করিয়া এবং বেড়াইয়া দুনিয়া খান তাকে বিদায় আর আল্লাহ তৌফিক দিক ওয়াশরাফুক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ ডাইবা জুবে সব বাম্বা জুবে আর আলিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সামনে তোমার মায়ার বন্দিগান ও খুলাস আল্লাহ মেরাজুল মাসু মেরাজুল লাইতের সামনে লইয়া জীবনের জানা ছোট বড় সব গুনার উপরে তওবা করে শুরু করি মাগফিরাত তোরা শয়মান করবি গালের বেশি রাজদুর বারবাদ পড়াইছি ও আল্লাহ আল্লাহ জমিনে কালাম রাখিও তাহার জায়গা নাই সুখ শান্তির জায়গা নাই ইয়া আল্লাহ আল্লাহ জীবনের तमाम গুনাহ খাতা কসুরাতরে maaf করিয়ে দাও বাকি জীবন ইতমিনানে তোমার গোলামীর জীবন দান করিয়ে দাও আল্লাহ তোমারে রাজি করবার মতো আমরারে তৌফিক দাও তোমার হাবিবের মহব্বত তাহার মতো আমরারে সুযোগ তৌফিক দাও নবীজির ইশক ও মহব্বত আমরা দিলের মাঝে বাড়াইয়া দাও আল্লাহ আমরার ওলিয়া আওলাদ কারিমিন ওর জিন্দেগির রোশন করিয়া দাও আমরার বেআখলিয়াত দিয়ে আমরা জিন্দা মুর্দা ফিকুরে দিন আখিরে শর্মিন্দা করিও না আমরার ওলিয়া করবা আওলাদের বেআখলিয়াত দিয়ে আমরারে দিন ও আখিরে খালাইও না ইয়া খাস করে আজকের এই জলসা খালে কবুল ফরমাও आने वाला होने वाला दान खैरात करने वाला साहित्य सहयोगिता रखने वाला तमाम रे कबूल फरमाओ जीवन যতদিন আছে আল্লাহ ঈমান ও আমলের উপরে কায়েম রাখিও মরণের সময় দিদারে রাসূল আমদারি নসিব ফরমাইয়া আমরার জবানে দিয়ে আখিরি কথা জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি